وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا حكم لنا إلا ما قدمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত মুসলিম কিরাম, আজকে শাওয়াল মাসের 28 তারিখ, পবিত্র শাওয়াল মাসের সর্বশেষ জুমা, এপ্রিলের 17 তারিখ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই দিনে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ও শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে বসে দিনের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের পর থেকে ধারাবাহিকভাবে আমি আলোচনা করছিলাম যে সমস্ত আমলের দ্বারা মৃত্যুর সময় ঈমান নসিব হয়। যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার যদি গুনাহগুলো মাফ করে দেন, তাহলে সে বিনা হিসাবে সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যদি গুনাহের কারণে কিছুদিন তাকে শাস্তি ভোগ করতেও হয়, তারপরে যেহেতু তার ঈমানের সম্পদ আছে, এই জন্য একদিন না একদিন সে অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ঈমানের মতো দামি সম্পদ যদি কেউ নিয়ে যেতে না পারে, যত ভালো কাজে থাকুক না কেন, কোনো ব্যক্তি যদি মুমিনই না হয়, তাহলে তার জন্য জান্নাতে কোনো স্থান নাই। এই জন্য সবচেয়ে বড় দামি নিয়ামত হলো মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাওয়া, মৃত্যুর সময় ঈমান নসিব হওয়া। এই সম্পর্কে 10টি আমল কথা ধারাবাহিক করে বলছিলাম। 1 নম্বর আমল ছিল নামাজ, 2 নম্বর আমল ছিল কুদৃষ্টি থেকে বেঁচে থাকা, 3 নম্বর আমল ছিল মিসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তখন তিনি মিসওয়াক চাবাইতেছিলেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তিনি মিসওয়াক হাতে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এই পরিমাণ শক্তি ছিল না যে নিজের মিসওয়াক নিজে করবেন, মিসওয়াক পানিতে ভিজায় দাঁত দিয়ে গরম করবেন, এই শক্তি ছিল না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াক চিবিয়ে গরম করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করে পবিত্র অবস্থায় ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। ঈমানের সাথে মৃত্যু নসিব হওয়ার চতুর্থ আমল হলো ওযু। যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে সুন্নত তরিকায় ওযু করে, ওযু শুধু নামাজের জন্য বা কোরআন তেলাওয়াতের জন্য নয়, ওযু যখনই ছুটে যাবে তখনই ওযুর সাথে থাকা একটি বড় বিশেষ ইবাদত। এই ওযুর প্রতি যদি কেউ গুরুত্ব দিতে পারে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আপনারা সকলেই জানেন মিফতাহুল জান্নাতি as-সালাত, জান্নাতের চাবি হলো নামাজ। ওয়া মিফতাহুস সালাতি at-তাহুর, আর এই নামাজের চাবি হলো ওযু। যদি কারো ওযুই ঠিক না হয়, তো নামাজও ঠিক হবে না। আর নামাজ ঠিক না হলে সেই চাবি দিয়ে জান্নাতের দরজা খুলতে পারবে না। ওযুর ফরজ আমরা সকলেই জানি, 4টি ফরজ। ওযু করার সময় আমাদের যে ভুলটি ব্যাপকভাবে হয়ে থাকে সেটা হলো, যেহেতু এই যুগে আমরা কলের পানি দিয়ে ওযু করি, ট্যাপ ছেড়ে রাখি। তো ট্যাপ ছেড়ে রাখি, আমরা যতটুকু পানি ব্যবহার করি তার চেয়ে বেশি পানি নষ্ট হয়। এই পানি নষ্ট করা, এটা হচ্ছে অপচয়। ওযু একটা ইবাদত করতেছি, কিন্তু এই ইবাদতের মধ্যে আরেকটা গুনাহ ঢুকে যাচ্ছে, যে কারণে এই ওযুটা আমাদের মাকরুহ হয়ে যাচ্ছে, গুনাহের কারণ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আজকে এই সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওযুর বিশেষ 8টি ফজিলত নিয়ে আলোচনা করার। আমার তৌফিক
তৌফিক ইল্লা বিল্লাহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 233 নম্বর হাদিসে আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, আত-তুহুরু শাতরুল ঈমান। মুসলিম শরীফ হাদিস নাম্বার 223 সাহাবী আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। তুহুর অর্থাৎ ওযু হলো ঈমানের অর্ধেক, ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এই হাদিসে ওযুকে ঈমানের অর্ধেক বলা হয়েছে। আত-তুহুরু শাতরুল ঈমান, ওযু ঈমানের অর্ধেক। কিভাবে? মুহাদ্দিসিন কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, আমরা ঈমান আনি কালিমা তাইয়্যিবার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তাইয়্যিবা পাঠ করার মাধ্যমে মানুষ কি হয়? মুসলমান হয়, মুমিন হয়। কালিমা তাইয়্যিবা অর্থ লা ইলাহা, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত, উপাসনার উপযুক্ত কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। এই বিশ্বাস অন্তরে ধারণ করা, এর নাম হচ্ছে কি? ঈমান। তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কাউকে মাবুদ হিসেবে স্বীকার করে, তার অন্তরে কি ঈমান আছে? নাই, তার অন্তর অপবিত্র। অন্তর পবিত্র হয় কিসের মাধ্যমে? কালিমা তাইয়্যিবা বিশ্বাস করার মাধ্যমে, আল্লাহর প্রতি ঈমান আনার মাধ্যমে। প্রত্যেকটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ, একটা হলো পুরো শরীর আর একটা হলো প্রাণ। একটা হলো কি? অন্তর, আর একটা হলো শরীর। সমস্ত শরীর ঠিক আছে, কিন্তু প্রাণ নাই, মারা গেছে, সে মানুষের দাম নাই। আবার শুধু যদি প্রাণ থাকে, শরীর না থাকে, সেটারও দাম নাই। তো অন্তর পবিত্র হচ্ছে কালিমা তাইয়্যিবা বিশ্বাস করার মাধ্যমে। এটা হলো অন্তরের পবিত্রতা, আল্লাহর পবিত্রতা, হৃদয়ের পবিত্রতা। আর শরীর পবিত্র হবে ওযু করার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতার দুইটি ভাগ, একটি হলো ভিতর, একটি হলো বাহির। ভিতরকে পবিত্র করা হচ্ছে কিসের মাধ্যমে? কালিমা তাইয়্যিবা বিশ্বাস করার মাধ্যমে। আর বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ শরীরকে পবিত্র করা হচ্ছে ওযুর মাধ্যমে। এটা বলা হচ্ছে যে পবিত্রতা ঈমানের অর্ধেক। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন হাদিসে লেখা থাকে পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অর্ধেক। কিভাবে? এইভাবে। ঈমান তো বিশ্বাস, কালিমা তাইয়্যিবা। ঈমানের একটা অংশ, পবিত্রতার একটা অংশ হলো অন্তর পবিত্র করা, সেটা হবে কালিমা তাইয়্যিবার মাধ্যমে। আর শরীরকে পবিত্র করতে হবে কিসের মাধ্যমে? ওযুর মাধ্যমে। এই জন্য ওযু কোনো সাধারণ আমল নয়, ওযু হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। নাম্বার 2, মুসলিম শরীফ হাদিস নাম্বার 245, মুসনাদ আহমদ বিন হাম্বল হাদিস নাম্বার 476। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال بعد وصفه وجوه النبي صلى الله عليه وسلم بفعله أني رأيت رسول الله صلى الله عليه وسلم توضأ مثل وضوئي هذا ثم قال من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 245। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সুন্দরভাবে ওযু করলেন, এরপর বললেন, আমি যেভাবে ওযু করেছি এভাবে আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি। এরপর তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওযু করবে এবং উত্তম ওযু করবে, সুন্নাত তরিকায় ওযু করবে, প্রত্যেকটি আমল 3 বার ব্রত করবে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা বের করে দিবেন। সুবহানাল্লাহ।
নম্বর ফজিলত হলো ওজুর মাধ্যমে শুধু আমাদের শরীর ঠান্ডা হয় না, পবিত্র হয় না, বরঞ্চ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো চলে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 3 ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 277, সুনান আল-দারিমি হাদিস নাম্বার 641। عن ثوبان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم استقيموا ولا ترسوا واعلموا أن خير أعمالكم الصلاة ولا يحافظ على الوضوء إلا مؤمن. صحابي ثوبان رضي الله تعالى عنه بالشربي صلى الله عليه وسلم في حديث معنا قال استقيموا ولا ترسوا ثم هداية القرآن সম্ভব ভাবে থাকার চেষ্টা করো। واعلموا أرجاكم أن خير أعمالكم الصلاة তোমাদের আমল যতগুলো রয়েছে তার মধ্যে সর্বোত্তম আমল হলো নামাজ। ولا يحافظ على الوضوء إلا مؤمن আর নামাজ ওজু ছাড়া সঠিক হয় না। সুতরাং যে ব্যক্তি গুরুত্ব সহকারে সুন্দরভাবে ওজু করে আল্লাহ তাআলা তাকে ইমানের সার্টিফিকেট দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওজুর দিন নামাজ ফজিলত আসলো কি? ولا يحافظ على الوضوء إلا مؤمن ওজু সুন্দরভাবে কেবল সেই ব্যক্তি আদায় করে যে মুমিন। সুতরাং আমরা যদি সুন্দরভাবে ওজু আদায় করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে ইমানের সার্টিফিকেট পেয়ে যাব। সুবহানাল্লাহ। চার নম্বর ফজিলত সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 246, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 9195, সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 136। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ان امتي ياتون يوم القيامه غرا محجلين من اثار الوضوء فمن استطاع منكم ان يطيل غرته فليفعل. اي حديث ابو هريره رضي الله تعالى عنه بالشربي صلى الله عليه وسلم إن أمتي يأتون يوم القيامة غرا محجلين من آثار الوضوء কিয়ামতের দিন মুমিন বান্দাগণ যারা সুন্দরভাবে ওযু করেছে, পবিত্রতা অর্জন করেছে, তাদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন চঞ্চল করে উজ্জ্বল করতে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য করার জন্য কোনো সিলমোহর, কোনো পতাকা দেওয়ার প্রয়োজন হবে না। তারা নামাজ আদায় করেছে, সুন্দরভাবে ওযু করেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নুরানিতে নূরে আলোকিত হয়ে উজ্জ্বল করতে থাকবে। সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 169, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 55, সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 234। عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بالشنبي صلى الله عليه وسلم ارشاد قال ما منكم من احد يتوضا فيحسن الوضوء ثم يقول اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الا فتحت له ابواب الجنه الثمانيه يدخل من ايها شاء. عمر بن الخطاب رضي الله تعالى عنه بالشنبي صلى الله عليه وسلم ارشاد করেন যদি কোনো ব্যক্তি ওযু করার পর সুন্দরভাবে পবিত্রতা অর্জন করার পর আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি الثمانية জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। يدخل من أيها شاء তার যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ওই যে আমরা প্রত্যেকেই করি, ওযু করার পরে একটি বিশেষ আমলে জানতে পারলাম এই হাদিসের মাধ্যমে। এটা হলো ওযু শেষ করার পর রাফিআত নাযরাহু ইলা সামা, আসমানের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদা পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 234, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 906, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 17352। عن عقبة بن عامر رضي الله عنه قال كانت
الله صلى الله عليه وسلم قائما يحدث الناس فأخذت من قوله ما من مسلم يتوضأ فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة. صحابي بن عمرو رضي الله تعالى عنه قال بالنبي صلى الله عليه وسلم সাহাবীদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন, বয়ান করছিলেন। এমন অবস্থায় আমি উপস্থিত হইলাম, শুনলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইয়াতামাজ্জাউ ওয়া ইহসিনু ওযুআহু। কোন ব্যক্তি যখন ওযু করে সুন্দরভাবে ওযু করে, ثم يصلي ركعتين ওযু করার পরে দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ এমন ভাবে আদায় করে মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তার চেহারা যেমন কিবলার দিকে থাকে, তার মন কিবলার মালিক আল্লাহর দিকে থাকে, এমন ভাবে দুই রাকাত নামাজ আদায় করে ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাত নম্বর ফজিলত, এটা হলো একটি ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আগে আগে জান্নাতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটি বুখারী শরীফে এসেছে হাদিস নাম্বার 1149, মুসলিম শরীফে এসেছে হাদিস নাম্বার 2458। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لبلال عند صلاه الفجر يا بلال حدثني بارجع عمل عملته في الاسلام. ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞাসা করলেন ইয়া বিলাল, ও বিলাল বলো তুমি এমন কি আমল করো, হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, তুমি এমন কি আমল করো সামি'তু মুনফার আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম জান্নাতে তুমি আমার আগে আগে হাঁটতেছো। সুবহানাল্লাহ। قال ما عملت عملا نرجع عندي بلال رضي الله تعالى عنه বললেন ওয়াল্লাহ নবী, আমি একজন নবুল সাহাবী, এমন কোন বড় আমল আমার দ্বারা হয় নাই যে আমার কারণে আমি আশা করতে পারি যে নবীর আগে আগে আমি জান্নাতে যেতে পারবো, এমন বড় আমল তো আমার নেই। ওয়ালান্নি লাম আতাহু তুহুরান ফি সাবিলিন আও নাফাইন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কুতিবা লি আন উসাল্লি। তবে একটি ছোট আমল এমন রয়েছে, রাতে দিনে যখনই আমার ওযু ছুটে গিয়েছে সাথে সাথে ওযু করেছি, ওযু করার পরে দুই চার রাকাত যতটুকু সম্ভব হয়েছে নামাজ আদায় করেছি। এই তাহিয়াতুল ওযু নামাজের মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আমাকে আপনার আগে আগে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে, বেলাল রাদিয়াল্লাহু আনহু যত বড় আমলই করতেন না, তিনি একজন সাহাবী, সাহাবী নিষ্পাপ নয়, গুনাহ থেকে একদম পবিত্র নয়। অপরদিকে সমস্ত নবীগণ হলেন নিষ্পাপ এবং সমস্ত নবীদের সন্তান হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী হলে কিভাবে নবীরা জান্নাতে যায়? প্রশ্নটা কি হয় আপনাদের? হয় না? এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসিন একরাম বলেন, দেখুন সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবাই জান্নাতে প্রবেশ করবেন, ঠিক আছে, কিন্তু সম্মানিত মানুষের সাথে সিকিউরিটি দেওয়ার জন্য, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সামনে পিছনে গার্ড থাকে, নাকি কিনা? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এই সম্মান দান করেছেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিগার্ড হিসেবে আল্লাহ রাসূলের আগে আগে জান্নাতে যাওয়ার পরে সুবহানাল্লাহ। এমন কি আমল ছিল যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন? আমলটা ছিল খুবই ছোট, সেটা হলো ওযু ছুটে যাওয়ার সাথে সাথে তিনি ওযু করতেন, তার টয়লেটে গেলেন, ওযু ভেঙে গেল, তো টয়লেট থেকে আসার পর আবার ওযু করে নিলেন, ওযু করার পরে দুই রাকাত নামাজ আছে, এটাকে তাহিয়াতুল ওযু বলা হয়, নফল নামাজ। এটা সুন্নতে মুআক্কাদা না, করতেই হবে এমনটা না, বাকি করলে সওয়াব। যেমন মসজিদে ঢোকার সময় তাহিয়াতুল মসজিদ, দুই রাকাত তাহিয়াতুল মসজিদ মসজিদের সম্মানার্থে নামাজ আদায় করা, এই আমলগুলো আমাদের বাংলাদেশে হয় না, কিন্তু আরব বিশ্বে গেলে দেখবেন প্রত্যেকটা মসজিদে আরবেরা মসজিদে ঢোকার সাথে সাথে বসে পড়ে না, আগে দুই রাকাত নামাজ আদায় করে তারপরে বসে। এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মানার্থে দুই রাকাত নামাজ। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু এই আমলটা ছিল যে ওযু ছুটে যাওয়ার সাথে সাথে তিনি ওযু করতেন, ওযু করে দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতেন। এই বিনিময়ে আল্লাহ তাআলা তাকে
রাসূলের আগে জান্নাতে প্রবেশ করা সুবহানাল্লাহ। সর্বশেষ আপনাদেরকে আমি যে বিষয় বলেছিলাম লাগাতার 10টি আমলের আলোচনা করতেছিলাম, যে আমলের মাধ্যমে মৃত্যুর সময় ঈমান নসিব হয়। প্রথম আমল ছিল দ্রুত সহকারে নামাজ আদায় করা, দ্বিতীয় আমল ছিল প্রতিষ্ঠা থেকে বাঁচা, তৃতীয় আমল ছিল মিসওয়াক করা। গত সপ্তাহে এই আলোচনা হয়েছে। আর আজকে যে আমল নিয়ে আলোচনা করছি ওযু করা, এই আমলের মাধ্যমে যে আল্লাহ তাআলা মৃত্যুর সময় ঈমান নসিব করেন এ সম্পর্কে ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি মুজাম্মুল আওসাত তাবরানী এই গ্রন্থে এই হাদিস উল্লেখ করেন, হাদিস নাম্বার 5991। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لأنس بن مالك يا بني إن استطعت أن تكون أبدا مع الوضوء فكن، فإن ملك الموت إذا قبض روح العبد وهو على وضوء كتب له شهادة। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বয়সে অনেক ছোট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট কাজগুলো তিনি করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন খাদেম ছিলেন আনাস ইবনে মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একদিন ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার আদরের ছেলে, তোমাকে আমি এমন একটি আমলের কথা বলে দিই, ইন সাদাতা তাকুনা আবাদান আলাল ওযুই, যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি সব সময় ওযুর সাথে থাকার চেষ্টা করবে। فإن ملك الموت إذا قبض روح العبد وهو على وضوء, মালাকুল মউত যখন কোনো বান্দার রূহ কবজ করে মৃত্যুর সময় সে যদি ওযু অবস্থায় থাকে, কাতাবা লাহু শাহাদা, মালাকুল মউত তাকে শাহাদাতের মৃত্যু লিখে দেয়। সুবহানাল্লাহ। মানুষের যখন মৃত্যুর সময় হয় সে যদি ওযু অবস্থায় থাকে আল্লাহ তাআলা তাকে সুবিধি মৃত্যুর সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় ওযুর সাথে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ওযুর সময় পানি অপচয় করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ওযুর ফরজ সুন্নাতগুলো সঠিকভাবে আদায় করে ওযু করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাতে সুন্নাত বাকি আছে পুরো জুমা চালাতে শুরু করে আল্লাহ। বারে কথা পুরো করে দাঁড়া সবাই।